একটা গল্প বলছি, মন দিয়ে শোনো। হতে পারে এই গল্পটা তোমাকে জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি আমার এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, যাতে আমার প্রতিটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা লাইক অবশ্যই করবে, তোমাদের লাইক আমার খুব প্রয়োজন। গল্পটা বহু বছর আগে ইতালির ছোট্ট একটা শহরে একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজন থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে তার সমস্ত ঋণ মাফ করে দিতে পারে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগান থেকে সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি ওই বাগানের পাথুরে রাস্তা থেকে একটা সাদা এবং একটা কালো পাথর নিয়ে একটা ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটা পাথর তুলবে। যদি সে কালো পাথরটা তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। এবং সে যদি সাদা পাথরটা তোলে সেক্ষেত্রে আমি আপনার ঋণ মুকুব করে দেব, কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটোই কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছে। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। এক, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। দ্বিতীয়, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। এবং তৃতীয়, ব্যাগে দুটোই কালো পাথর আছে জেনেও একটা পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। কিন্তু এই প্রতিটা পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ রেখে আনত। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটা পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভাব করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং সেটির রং দেখার সুযোগ হয়নি তার। সে মহাজনকে বলল, দেখুন তো, বোকার মতো কাজ করলাম, পাথরের রংটা দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথর তুলেছিলাম যাচাই করতে ব্যাগটা চেক করুন তো। ব্যাগে যেহেতু দ্বিতীয় কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা অনেক বড় শিক্ষা পাই। সব কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধুমাত্র মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য ফোকাস চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে, আমাদের শুধু একটু মাথা ঠান্ডা করে সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়।